নমস্কার, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো পার্সেন্টেজ বা শতকরা। পরীক্ষা এখান থেকে কম বেশি কোশ্চেন এসে থাকে এবং এই অঙ্কগুলো সকলের কাছে প্রায় একটা ভীতির কারণ। কেন? আমরা সাধারণত ব্রডকাস্ট স্টেপে করি অথবা যে বাজার চলতে যে বইগুলো থাকে সেগুলো থেকে প্রায় ফর্মুলা অ্যাপ্লাই করি। তো ওখানে প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারে প্রায় 30 থেকে 40টা ফর্মুলা থাকে। আমরা যখন ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্কগুলো করি তখন আমাদের অঙ্কগুলো বেশ করতে ভালো লাগে, কিন্তু যখন আমরা পরীক্ষা হলে যাই তখন আমরা খুবই কনফিউজড হয়ে যাই কোন সূত্র কখন অ্যাপ্লাই করেছিলাম। তো আমি তোমাদের জন্য আজকে উইদাউট ফর্মুলা অর্থাৎ ফর্মুলা ছাড়াই কীভাবে গোটা চ্যাপ্টারকে রপ্ত করা যায় সেই টেকনিকটা আমি তোমাদের শিখিয়ে দেবো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও। আশা করি একটু হলেও এই ভিডিওটি দেখার পর তোমাদের হেল্পফুল হবে। তো এবার শুরু করা যাক। আজকের ফার্স্ট অঙ্ক বলেছে 10% ও 30% ছাড়ের সমতুল্য ছাড় কত? অনেকে হয়তো মাথায় বুদ্ধি চলে আসবে 30% আর 10%, তাহলে মোট কত ছাড় দিয়েছে? 40%। সি নাম্বার অপশান ঠিক করে দেবো না, এটা কিন্তু না। যখন ছাড় হয় সমতুল্য ছাড় অর্থাৎ প্রথমে একবার ছাড় দিয়েছে তারপর আবার ছাড়ের উপর ছাড়, এই যে অঙ্কের ক্ষেত্রে কী করতে হয়? সাধারণত 100 ধরে করতে হয়। তো আমি কি ট্রিক্স অ্যাপ্লাই করছি দেখো তোমাদের সাথে, তোমরা যাতে খুব সহজে করতে পারো। ওকে, প্রথমে কত পার্সেন্ট লেখা আছে? 10%। তাহলে 10% মানে কত আমরা জানি? পার্সেন্ট থেকে যখন ভগ্নাংশে যেতে হয় তাহলে উপরে লিখতে হয় 10, আর পার্সেন্টের জন্য নিচে কত? 100। যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হচ্ছে? 1/10 অর্থাৎ 1/10। সেম টু সেম কত? 30টা দেখি। তাহলে 30% মানে কত? 30-এর নিচে 100। তাহলে 0 0 কেটে যাচ্ছে, তার কত পড়ে থাকছে? 3-এর নিচে 10। এইবার যেটা আমাদের বুঝতে হবে, দেখো প্রথমে ছিল সংখ্যাটা, মানে যে ছাড়ের কথা বলেছে প্রথমে ছিল 10, ছাড় মানে কি গেছে? কমে গেছে, অর্থাৎ 1 কমে গেছে। এটাকে ধরতে হবে সবসময় আমাদের প্রথমে মূল। ওকে, আর এটা কত বাড়লো বা কমলো সেটা আমাদের মনে রাখতে হবে, বাড়লো অথবা কি কমলো, অর্থাৎ ছাড় দিলে কমে যাবে সেটা। তাহলে প্রথমে কত ছিল আমাদের? 10। তাহলে আমি ধরে নিচ্ছি প্রথমে ছিল 10, কত কমেছে? 1 কমেছে। তাহলে 10 থেকে 1 কমে গেলে কত হবে? 10 থেকে 1 কমে গেলে কত হবে? 9। ওকে, সেম টু সেম এই যেখানে যে 10 আছে নিচে যে হরটাকে ধরে নেব মূল, অর্থাৎ আসলে কত ছিল? আসলে ছিল 10, তাহলে 10 লিখে দিলাম। কি দিয়েছে? ছাড় দিয়েছে। কত ছাড় দিয়েছে? 3। তাহলে 10 থেকে যদি 3 কমে যায় তাহলে কত হবে? তাহলে 10 - 3 তাহলে কত হবে? 7। বুঝতে পারা গেল কি? আবার বলছি দেখো, পার্সেন্টেজ থেকে সবার আগে আমাদের কাজ কিনে যাওয়া ভগ্নাংশে নিয়ে যাওয়া। তাহলে 10%কে ভগ্নাংশে ট্রান্সফার করলে কত হচ্ছে? 1/10 অর্থাৎ 1/10। এখন 1/10 মানে নিচে যে হর আছে সেই হর 10, এই হর 10টা হলো মূল সংখ্যা। কি সংখ্যা? মূল সংখ্যা বা মূল দ্রব্যটার হলো আসল মূল্য। তাহলে এটাকে লিখে নেবো আমরা 10। আর উপরে যেটা থাকবে লব, সেটা হলো কত বাড়লো বা কমলো। তাহলে 10 থেকে আমাদের কী দিয়েছে? ছাড় দিয়েছে। ছাড় দিলে কী হয়? কমে যায়। তাহলে 10 থেকে 1 কমে গেলে কত হবে? 9। সেম এখানে 10 লিখবো হরে, তাহলে 10টা হলো আসল, আর কত কমে গেছে? 3 ছাড় দিয়েছে। তাহলে 10 - 3 করলে কত হচ্ছে? 7। এবার দেখো 10 আর 10 আমরা কী করে দেবো? গুণ করে দেবো। 10 10 কত হচ্ছে? 100। আর 9 আর 7 গুণ করলে কত হচ্ছে? 7 9 63। জিনিসটার দাম প্রথমে ছিল 100 টাকা। কত ছিল? 100 টাকা। এখন হয়েছে কত? 63 টাকা। তাহলে কত টাকা ছাড় দিয়েছে? ডিফারেন্সটা দেখে নেই। 100 থেকে 63 যেতে গেলে আমাদের কত বিয়োগ করতে, মানে 100 থেকে 63 বাদ দিলে কত হবে? উপরে শুনতে হবে 10, 3 আর 7 10, 7 থেকে 1 7, লাস্টে কার 7 আছে? বি নাম্বার অপশান 7 আছে। সো বি নাম্বার অপশান 37% রাইট। 100-র উপরে যেটা ছাড় দেয়, 100-র উপরে যেটা বাড়ে সেটাই পার্সেন্টেজ। 100-র উপরে কত? এখানে 100-র উপরে কত কমে গেছে? 37 কমে গেছে, তাই হয়েছে 63। সো অ্যান্সার আমাদের 37%। ওকে, বি নাম্বার অপশান রাইট। বলেছে গ্যাসের দাম 25% বেড়ে যাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে গ্যাসের ব্যবহার কত কমাতে হবে? আমরা নর্মালি কী করতাম? আগে গ্যাসের দাম প্রথমে 100 টাকা, তারপরে বের হয়েছে 125 টাকা, এভাবে করতাম। ওইসব প্রসেস ক্যান্সেল। তো সবার আগে কী করছি? বলেছে গ্যাসের দাম 25% বেড়ে গেছে। তাহলে 25%কে আগে সবার আগে কিসে পরিণত করতে হবে? ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে 25% মানে 25, আর পার্সেন্টের জন্য নিচে কত? 100। কাটাকাটি করি, 25 দিয়ে 100 কাটলে 4, তাহলে কত হচ্ছে আমাদের? 1/4। তাহলে জিনিসটার দাম প্রথমে ছিল 1, পরে কী গেছে? বেড়ে গেছে। তাহলে 4 থেকে 1 বেড়ে কত হবে? 5। তো আমাদেরকে দেখে নিই খরচের ব্যাপারটা। খরচ সমান সমান কি? খরচ সমান সমান হলো দাম গুণ পরিমাণ। দাম গুণ কি? পরিমাণ। আমি প্রথমে একটা এক্সাম্পল দিচ্ছি, আগে বোঝার চেষ্টা করো। মনে করো ধরো একটা মিষ্টির দাম 5 টাকা। একটা মিষ্টির দাম কত? 5 টাকা। তো আমার বাবা বলেছে যা 6টা মিষ্টি নেই, পরিমাণ হলো 6টা। তাহলে 5 আর 6, একটা মিষ্টির দাম 5 টাকা, তাহলে 6টা মিষ্টির দাম কত হবে? 5 6 30। তাহলে 30 টাকাটা কী করতে হবে? আমাকে দোকানদারকে দিতে হবে, অর্থাৎ মিষ্টির জন্য কত খরচ হলো? 30 টাকা। তাহলে 30 টাকাটা হলো খরচ। ওকে, এবার বলেছে দামটা বেড়ে গেছে। তো 5 টাকা থেকে একটা মিষ্টির দাম কত হয়ে গেছে? একটা মিষ্টির দাম 6 টাকা হয়ে গেছে। তাহলে দাম বেড়ে গেছে। তাহলে দাম যদি বেড়ে যায়
তাহলে কি আমি কি আর আগের বারের মতো 6টা মিষ্টি পাবো? এখন তো 6টা মিষ্টি নিতে গেলে 6 6 36 টাকা লেগে যাবে, 6 6 36, তাহলে কি পাবো না? আমাকে 30 টাকার মধ্যে নিতে হবে, খরচ আমাকে সেম রাখতে হবে। আমাকে তো 36 টাকা দেয়নি বাবা, তো 30 টাকার মধ্যে নিতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে নিশ্চয়ই এখানে মিষ্টির সংখ্যা কি আগে 6টা, এখন কমিয়ে দিতে হবে। তাহলে 6 এর সঙ্গে এমন সংখ্যা গুণ করবো যাতে কত হয় 30। তাহলে 6 এর সঙ্গে যদি 5 গুণ করে দেখো 5 6 কত হয়ে যাচ্ছে 30। তাহলে এখন এখানে আমি কি বুঝলাম, প্রথমে যে দাম যেটা থাকে, দাম কত হচ্ছে 5 আর 6, এটাকে দেখো পরিমাণটা কি করে দিয়েছে, এখানে রিভার্সলি করে দিয়েছে, 6 হয়ে গেল আর এখানে কত হয়ে গেল 5। তো আমাদের যে অঙ্কগুলো করবো আমরা ঠিক এই টেকনিকটাই অ্যাপ্লাই করবো। ওকে, দেখো প্রথমে লেখা আছে মূল্য কত ছিল, হরে যেটা থাকে সেটাকে মূল সংখ্যা ধরা হয়। তার প্রথমে কত আছে 4, তাহলে দাম ছিল 4। পরে বলেছে বেড়ে গেছে, কী হয়ে গেছে বেড়ে গেছে, তাহলে 1 বেড়ে গেছে, তাহলে হরে কত আছে 1, তাহলে 4 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে 5। তাহলে প্রথমে ছিল 4, পরে হলো কত 5। আমি একটু আগে বলেছিলাম দাম যেটা হবে তার রিভার্স লেবে পরিমাণ, অর্থাৎ 4 এখানে থাকলে এখানে গুণ করে দেবো 4, আর এখানে 5 থাকলে এখানে গুণ করে দেবো 5। দেখো 4 5 কত হচ্ছে 20, খরচ 20, 4 5 কত হচ্ছে খরচ 20। 20 এখানে লেখার কোনো দরকার নেই, কারণ আমাদের খরচের গল্প জানতে চাইনি, আমাদের জানতে চেয়েছে একই রাখতে ব্যবহার কত কমাতে। ব্যবহার মানে পরিমাণ কত। আমি আগে হয়তো 5 ট্যাঙ্কি গ্যাস ইউজ করতাম, এখন হয়তো 4টা ট্যাঙ্কি ইউজ করছি। তাহলে এখন প্রশ্ন জিজ্ঞেস করছে ব্যবহার কত কমাতে হবে, তাহলে ব্যবহার কত কমিয়েছি। দেখো আগে 5টা ট্যাঙ্কি ইউজ করতাম, এখন কয়টা ট্যাঙ্কি ইউজ করছি 4টা ট্যাঙ্কি ইউজ করছি। তাহলে কটা কমিয়েছি ব্যবহার, একটা ব্যবহার কমিয়েছি। এই যে একটা ট্যাঙ্কি ব্যবহার কমিয়েছি, তাহলে কার উপর ব্যবহার কমিয়েছি 5টা ট্যাঙ্কি। আগে ইউজ করতাম 5টা ট্যাঙ্কি, কয়টা ট্যাঙ্কি 5টা, এখন একটা ট্যাঙ্কি কি ক্যান্সেল, তাহলে 4টা ট্যাঙ্কি ইউজ করছি, অর্থাৎ 5 এর উপর 1 কমিয়েছি। তাহলে উপরে যাবে হলো 1, যে পরিমাণটা কমিয়েছে অর্থাৎ ডিফারেন্সটা হবে উপরে, আর যেটা যার উপর কমিয়েছে, কার উপর কমিয়েছে 5 এর উপর কমিয়েছি, তো 5টা নিচে। আর পার্সেন্টেজ জানতে চেয়েছে, বলেছে শতকরা কত কমাতে হবে। সো আমাদের কি করতে হবে 100 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে 100 কাটলে কত হবে 20। সো অ্যান্সার হবে 20%। আমাদের ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে 20%। আমাদের এ নাম্বার অপশান রাইট। একই রাখতে গ্যাসের ব্যবহার কত, এখানে লিখতে একটু অ্যাড করে নাও সবাই, শতকরা কত কমাতে হবে। সো আমাদের অ্যান্সার 20% রাইট। বলেছে একটি দ্রব্যের দাম 12.12% হ্রাস পেয়েছে, অর্থাৎ জিনিসটার দাম কমে গেছে। হ্রাস পাওয়ায় একটি পরিবারের খরচ না কমে, অর্থাৎ আগেও যে টাকা ইউজ করতাম এখনও সেই টাকা ইউজ করব, দ্রব্যটির ব্যবহার কত বৃদ্ধি পাবে। অর্থাৎ দাম কমে গেছে, তাহলে জিনিস আরও কি বেশি ইউজ করতে পারবে, তো কত ব্যবহারটা বৃদ্ধি পাবে সেটা জানতে চেয়েছে। সবার আগে পার্সেন্টেজটা কত আছে সেটা দেখে নিই, 12.12, 12.12। যদি পার্সেন্টেজগুলো আমরা মনে রাখতে পারি পরীক্ষার অঙ্কটা করতে আরও আমাদের সুবিধা হবে। 12 দুগুণে 24, এর একে 25/2%। পার্সেন্টেজের জন্য নিচে কত লিখবো 100। ওকে, 25/2%, পার্সেন্টের জন্য নিচে কত লিখে দেবো 100। কাটাকাটি করছি, 25 দিয়ে 100 কাটলে কত হচ্ছে 4। তাহলে আমাদের উপরে কিছু নয়, মানে 1 পড়ে থাকছে, আর 4 দুগুণে কত নিচে 8। তাহলে 12.12 মানে 1/8। ওকে, ভগ্নাংশ করলে আমরা যদি পরীক্ষা হলে এটা থেকে ডাইরেক্টলি এটা মনে মনে রাখতে পারি, তাহলে অনেকটা অঙ্কটা করতে আমাদের আরও তাড়াতাড়ি সময়টা তাড়াতাড়ি করতে পারবো। ওকে, বলেছে হ্রাস পেয়েছে, তাহলে সবার আগে আমি লিখি এই একই ব্যাপারটা, গল্পটা। খরচ সমান সমান কি দাম গুণ পরিমাণ। ওকে, ব্যবহার যার যেটা লেখার ইচ্ছা, কনজামশন ব্যবহার। তাহলে দাম মানে কত, সবার আগে দাম লেখা আছে কত 8, প্রথমে যেটা হরে আছে সেটা মূল, তাহলে 8 ইন্টু। এবার কি বলেছে হ্রাস পেয়ে গেছে, হ্রাস পেয়ে গেলে কি হবে মাইনাস, অর্থাৎ 8 থেকে 1 কী করে দেবো বিয়োগ করে দেবো। তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে কত হবে 7। আগে দাম ছিল 8 টাকা, এখন হয়ে গেছে 7 টাকা। তাহলে আর দাম যদি কমে যায় তাহলে ওই টাকায় আমি যদি ইউজ করি তাহলে জিনিস কি বেশি পরিমাণ পাবো। তাহলে আমি কী বলেছিলাম 8 থাকলে এখানে 8 দিয়ে গুণ করে দেবো, 7 থাকলে এখানে 7 দিয়ে গুণ করে দেবো। ওকে, তাহলে 27টে 56 হলো খরচ, এখানেও 27টে 56 খরচ। খরচ তাহলে কি হয়ে যাচ্ছে সেম হয়ে যাচ্ছে, দাম খরচটা সেম হয়ে যাচ্ছে। এবার কি দেখা যাচ্ছে আমাদের প্রশ্ন জিজ্ঞেস করছে ব্যবহার কত কমাতে হবে। তাহলে আগে ব্যবহার কত বাড়াতে হবে। তাহলে আগে ইউজ করতাম কত 7, এখন ইউজ করছি কত 8। অর্থাৎ আগে যদি আমি জিনিসটা 7 কেজি ইউজ করি, এখন কত কেজি ইউজ করছি 8 কেজি ইউজ করছি। তাহলে কত কেজি বৃদ্ধি পাচ্ছে 1 কেজি বৃদ্ধি পাচ্ছে। 1 কেজিটা বৃদ্ধি পাচ্ছে কার উপরে, এই 7-এর উপর 1 বৃদ্ধি পাচ্ছে। তাহলে 7-এর সঙ্গে 1 যোগ করলে তো 8 হয়, তো 7-এর উপর বৃদ্ধি পাচ্ছে। তাহলে উপরে লিখবো ডিফারেন্স, 7 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 1, তাহলে উপরে লিখবো 1। আর শুরুতে কত ছিল আমার 7-7-এর উপর বৃদ্ধি পাচ্ছে, পার্সেন্টের জন্য নিচে কত 100। তাহলে আমাকে ক্যালকুলেশন করতে হবে, উপরে 100 সঙ্গে গুণ করলে 100কে 100, নিচে 7 দিয়ে 100 ভাগ করবো, 7 14 98, 98 102, অর্থাৎ 14.27%, 14.27%। দেখিয়ে দিচ্ছি তবু 100, 7 1 7 30, 4 7 28, বাদ দিলে কত হচ্ছে 2, 14.27%। সো আমাদের ডি নাম্বার অপশান রাইট। আজকে আমি এই ভিডিওতে শতকরা চ্যাপ্টার থেকে যে টাইপের কোশ্চেনগুলো আছে সেই টাইপ কোশ্চেনগুলো দেখাবো, যাতে পরীক্ষায় তোমাদের আর কোনো অসুবিধা না হয়। নেক্সট টাইপের কোশ্চেন দেখো, বলেছি এ এর বেতন বি এর বেতনের থেকে কত % বেশি, বলেছে 20% বেশি।
বলেছে কোশ্চেন জানতে চেয়েছে বি এর বেতন এর থেকে শতকরা কত কম। গোটা কোশ্চেন না পড়লেও চলে, বলছে এর বেতন বি এর থেকে 20% বেশি। সবার আগে আমি পার্সেন্টেজটাকে নিই। 20% মানে কত? 20% মানে 20/100। 20 দিয়ে কাটলে কত হচ্ছে? 20 দিয়ে কাটলে 5, 1/5। এখন আমি লিখি দুজনের বেতন এ আর বি। প্রশ্নে জিজ্ঞেস করেছে এ এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি। তাহলে মূলটাই নিচে যেটা আছে এটা হলো বি এর বেতন। বলেছে বি এর বেতনের থেকে এর বেতনটা বেশি। তাহলে বি এর বেতন কত লেখা আছে? 5। এর বেতনটা থেকে কি বলেছে? বেশি বলেছে। বেশি হলে কি করতে হয়? প্লাস করতে হয়। তাহলে বি এর বেতন যদি 5 হয় তাহলে এর বেতন কত? 6। আবার একটু ভালো করে বুঝে নেই। বলেছি এ এর বেতন বি এর থেকে 20% বেশি। তাহলে আগে আমাকে বি এর বেতন জানতে হবে। তাহলে এখানে মূল যেটা আছে সেটা হলো বি এর বেতন। ওকে, নিচে হরে যেটা আছে এটা হলো বি এর বেতন। বলেছে ওর থেকে কত পার্সেন্ট বেশি? 20% বেশি। তাহলে আমাদের এখানে কত হয়েছে? হরে লবে কত এসেছে? 1। তাহলে ওর থেকে 1 বেশি করে দেবো। তাহলে 5-এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে? 6। বি এর বেতন 5 টাকা হলে এর বেতন 6 টাকা। প্রশ্ন জিজ্ঞেস করেছে বি এর বেতন, এই যে অর্থাৎ বি এর বেতনটা এর থেকে শতকরা কত কম। তাহলে বি এর বেতন 5 হলে এর বেতন কত হচ্ছে? 6। তাহলে কত কম হচ্ছে? এর থেকে বি এর বেতন ক টাকা কম হচ্ছে? 1 টাকা কম হচ্ছে, অর্থাৎ -1। ওকে, 6 থেকে 5 গেতে গেলে আমার কত বিয়োগ করতে? 1 বিয়োগ করতে হচ্ছে। তাহলে এর বেতন, তাহলে উপরে লিখবো সবার আগে ডিফারেন্সটা লিখবো। ডিফারেন্সটা কত হচ্ছে? 1। কার থেকে 6 টাকা কম? বি এর থেকে 6 টাকা কম না এর থেকে 6 টাকা 1 টাকা কম? সরি, ভুল বলে ফেললাম। কার থেকে 1 টাকা কম? 5-এর থেকে না 6-এর থেকে? 6-এর থেকে 1 টাকা কমে গেছে। তাহলে নিচে কত লিখবো? নিচে লিখবো 6। বলেছে শতকরা কত? তাহলে শতকরার জন্য কত দিয়ে গুণ করতে হয়? ভগ্নাংশ থেকে শতকরা যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। কাটাকাটি যাচ্ছে, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 দিয়ে 100 কাটলে 50। ওকে, তাহলে আমাদের ক্যালকুলেশন করে রেজাল্ট দাঁড়াচ্ছে 50/3। 50/3কে যদি ভাগ করি তাহলে হবে 16/2 3। 3 × 48, 49 50। 16/2 অপশান কোথায়? এ নাম্বার অপশান রাইট। ওকে, একটি আয়তকার জমির দৈর্ঘ্য, অর্থাৎ আমার ব্ল্যাকবোর্ডটার মতো হোয়াইট বোর্ডটার মতো একটি আয়তকার জমির দৈর্ঘ্য 20% হ্রাস পায়। ওকে, বলছে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ শতকরা কত কমাতে হবে। তো আগে যেরকম আমরা লিখতাম, কি লিখতাম? খরচ সমান দাম গুণ পরিমাণ। ওকে, দাম গুণ পরিমাণ, সেই ট্রিক্সটা এখানে আমরা অ্যাপ্লাই করবো। ওকে, তো দেখো খরচ আমাদের অঙ্ক দিয়েছে, তো ক্ষেত্রফল সবার আগে পার্সেন্টেজটাকে কনভার্ট করি। কত লেখা আছে? 20%। 20% মানে কত? 20/100। 20 দিয়ে 100 কাটলে কত হচ্ছে? 5, মানে পড়ে থাকছে 1/5। ওকে, 1/5 দেখতে পাওয়া যাচ্ছে, লিখে দিচ্ছি নিচে 1/5। ওকে, তো খরচ সমান দাম গুণ পরিমাণ, এই ট্রিক্সটা অ্যাপ্লাই করছি। আমাদের ক্ষেত্রফল দিয়েছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? আমরা ক্লাস 3-4 থেকে পড়ে আসছি। ক্ষেত্রফলের ফর্মুলা হলো ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ কি? প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। ওকে, তো দেখো খরচ মানে ক্ষেত্রফল, দাম মানে দৈর্ঘ্য, আর পরিমাণ মানে প্রস্থ। এটা আমাদের এখন মনে ধরে নিতে হবে এই অঙ্কটার জন্য। তাহলে বলছে জমির দৈর্ঘ্য 20% বেড়ে গেছে। তাহলে প্রথমে কত ছিল? প্রথমে ছিল 5। তাহলে জমির দৈর্ঘ্যের জায়গায় কত লিখে দেবো? 5। প্রশ্ন জিজ্ঞেস করেছে জমির দৈর্ঘ্য 20% হ্রাস পেয়েছে। তাহলে প্রথমে ছিল 5, হ্রাস পেয়েছে মানে কি? মাইনাস হবে, অর্থাৎ -1 হয়ে যাবে, 1 কমে গেছে। তাহলে প্রথমে ছিল জমির দৈর্ঘ্য 5, পরে হ্রাস পেয়ে কত হয়ে গেছে? 5-এর থেকে 1 বাদ দিলে কত হবে? 4। ওকে, এখন আমাদের প্রস্থ কী রাখতে হবে? প্রশ্ন জিজ্ঞেস করেছে ক্ষেত্রফলটাকে সেম রাখতে হবে, তার প্রস্থ কত কমাতে হবে। তাহলে দেখো আমি এখানে কি বলেছিলাম, যেটা এখানে থাকবে সেটা দিয়ে এখানে গুণ করে দেবো, আর এখানে যেটা থাকবে সেটা এখানে দিয়ে গুণ করে দেবো। দেখো 4-5 ক্ষেত্রফল কত হচ্ছে? 20। 5 হবে এখানে। 4-5 ক্ষেত্রফল কত হচ্ছে? 20। তাহলে আমাদের দেখো ক্ষেত্রফল সেম রাখতে হবে। এটা আমাদের লেখার কোনো দরকার নেই, জাস্ট আমি লিখে দিচ্ছি। তাহলে আমি কী করতে হবে এবার? প্রশ্ন জিজ্ঞেস করছে প্রস্থ শতকরা কত বাড়াতে হবে। তাহলে প্রস্থ আগে কত ছিল? 4, এখন প্রস্থ কত হচ্ছে? 5। তাহলে কত বেড়ে গেল? 5। 4 থেকে 5 হচ্ছে কত বেড়ে গেছে? 1 ইউনিট বেড়ে গেছে, অর্থাৎ 1 বেড়ে গেছে। তাহলে উপরে লিখবো 1। ওকে, এখন প্রশ্নে জিজ্ঞেস করেছে কার উপর বেড়ে গেছে? 4-এর উপর বেড়ে গেছে 1, তাহলে নিচে লিখবো 4 ইন্টু কত করব? শতকরা করার জন্য সবসময় 100 দিয়ে গুণ। 4 দিয়ে 100 কাটলে কত হচ্ছে? 25। কত হচ্ছে? 25। অ্যান্সার হচ্ছে 25%। ওকে, আমাদের বি নাম্বার অপশান রাইট। নেক্সট অঙ্কে বলেছি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20% ও 25%, অর্থাৎ দৈর্ঘ্য বেড়েছে 25%, প্রস্থ বেড়েছে দৈর্ঘ্য বেড়েছে 20% আর প্রস্থ বেড়েছে 25%। তাহলে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? সবার আগে আমি পার্সেন্টেজটাকে ট্রান্সফার করে নিই। এখানে লিখছি দৈর্ঘ্য কত লেখা আছে? সবার আগে 20%। 20% মানে কত? 20/100। 20 দিয়ে 100 কাটলে কত হচ্ছে? 5, অর্থাৎ 1/5। ওকে, প্রস্থ কত আছে? প্রস্থ লেখা আছে সবার আগে কত? 25%। 25% মানে কত? 25/100। কাটাকাটি করলে 25 দিয়ে 100 কাটলে 4, অর্থাৎ 1/4। আমরা কি ফর্মুলাটা জানি? ক্ষেত্রফল সমান কি?
দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল সমান সমান ফর্মুলাটা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আবার দেখে নিই, দৈর্ঘ্য সবার আগে কত ছিল, দৈর্ঘ্য সবার আগে হরে যেটা আছে মূল সংখ্যা, তাহলে দৈর্ঘ্য হরে কত আছে 5, তাহলে দৈর্ঘ্য সবার আগে ছিল 5। এবার কত হয়েছে, 5-এর থেকে 1 কি হয়ে গেছে, প্রশ্নটার মধ্যে লেখা আছে বেড়ে গেছে, দৈর্ঘ্য প্রস্থ দুটোই বেড়ে গেছে, তাহলে 5-এর থেকে 1 কি যাবে প্লাস হয়ে যাবে, তাহলে 5-এর থেকে 1 বেড়ে গেলে কত হয়ে যাবে 6। তাহলে প্রথমে দৈর্ঘ্য ছিল 5, পরে হয়ে গেল কত 6। এবার দেখো পরে প্রস্থের গল্প চেয়েছে, প্রস্থ কত ছিল প্রথমে ছিল 4, তাহলে প্রস্থের ঘরে কত লিখে দেবো 4। এবার বেড়ে গেছে, এটাও 1% বেড়ে গেছে, তাহলে প্লাস হবে, তাহলে 4-এর থেকে 1 বেড়ে গেলে কত হবে 5। আমাদের প্রশ্ন জানতে চেয়েছে, আবার দৈর্ঘ্য আর প্রস্থ জানতে চাইনি, প্রশ্ন জানতে চেয়েছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে ক্ষেত্রফলের গল্প জানতে চেয়েছে। তাহলে 5 আর 4 কি করে দেবো, গুণ করে দেবো, 4 5 কত হচ্ছে, 4 5 হচ্ছে 20, ক্ষেত্রফল প্রথমে 20 আর 5 6 কত হচ্ছে, 5 6 30। ওকে, আবার একটু ভালো করে বুঝে নেই, প্রথমে দৈর্ঘ্যের গল্প বলেছে, দৈর্ঘ্য কত আছে হরে 5, তাহলে 5 লিখে দেবো, আর প্রস্থ কি আছে, দৈর্ঘ্য কত বেড়ে গেছে 1 বেড়ে গেছে, তাহলে 5 থেকে 1 বেড়ে দিয়ে কত হবে 6। প্রস্থ কত লেখা আছে, প্রথমে 4, তাহলে 4 প্রথমে লিখে দিলাম, প্রস্থের ঘরে 4, এবার কত বেড়ে গেছে 1 বেড়ে গেছে, তাহলে 4 থেকে 1 বেড়ে গেলে কত হচ্ছে 5। আমাদের জানতে চেয়েছে ক্ষেত্রফল, তাহলে 4 আর 5 গুণ করলে 4 5 20, 5 আর 6 গুণ করলে 5 6 30। প্রথমে তাহলে ক্ষেত্রফল কত ছিল, প্রথমে ক্ষেত্রফল ছিল 20, পরে ক্ষেত্রফল বেড়ে কত হয়েছে 30, তাহলে 20 থেকে 30 বেড়ে গেছে, তাহলে কত বেড়ে গেছে 10 বেড়ে গেছে, 20 থেকে 30-এর ডিফারেন্স কত, 20 থেকে 30-এর ডিফারেন্স 10, তাহলে উপরে লিখবো 10। ওকে, কার উপর বেড়ে গেছে, 20-এর উপরে বেড়ে গেছে, নিচে 20। আবার ভালো করে শুনি, 20 থেকে 30 হয়েছে, অর্থাৎ 10 বেড়ে গেছে, তাহলে ডিফারেন্সটা উপরে কার উপর বেড়ে গেছে, 20-এর উপর 10 বেড়ে গেছে, তাহলে নিচে 20। আর শতকরার জন্য কত দ্বিগুণ, 100 দ্বিগুণ, 20 দিয়ে 100 কাটলে কত হচ্ছে 5 20 100, 10 আর 5 গুণ করে দেবো, 5 10-এ 50%। ওকে, তো আমাদের কোথায় 50%, সি নাম্বার অপশান 50%, সো সি নাম্বার অপশান রাইট। বলেছে কি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 37.12% বৃদ্ধি পেয়েছে, আর প্রস্থ বলেছে 40% হ্রাস পেয়েছে। এই অঙ্কগুলো বা এর আগে যে অঙ্কটা করলাম আমরা অনেক সময় দেখেছি, এই যে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই, তার প্লাস মাইনাস উপর লিখতাম এক্স ওয়াই, তার নিচে লিখতাম এক, তো এইভাবেও করা যায়। হ্যাঁ, এই প্রসেসেও করা যায়, অনেক বই লেখা থাকে বা আমরাও করেছি অনেক সময়, এই প্রসেসে করা যায়। বৃদ্ধি হলে প্লাস করতাম আর হ্রাস হলে কী করে দিতাম, মাইনাস করতাম। কিন্তু এই অঙ্কটা যখন সংখ্যা থাকে নর্মালি 30 10, হয়তো প্লাস করে দিলাম, 30 আর 10 গুণ করে 300, তার নিচে 100, অর্থাৎ যদি নর্মাল সংখ্যা থাকে তাহলে সুবিধা হয়। কিন্তু নর্মাল সংখ্যা না থেকে যদি এরকম থাকে, ভগ্নাংশ থাকে, অর্থাৎ যেমন এই অঙ্কটার ক্ষেত্রে দিয়েছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 37.12% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্লাস লিখলাম এখানে। তার প্রস্থ বলেছে হ্রাস পেয়েছে, হ্রাস পেলে এখানে কী হবে মাইনাস কত 40, তারপরে এখানে প্লাস আর মাইনাস গুণ করে লিখতাম মাইনাস, উপরে লিখতাম 37.12 গুণ 40, আর নিচে কত লিখতাম 100। এই প্রসেসে যখন আমরা অঙ্কটা করতাম, এই যে ভগ্নাংশ যখন চলে আসে, ভগ্নাংশ চলে আসলে খুবই ভাইটাল ব্যাপার হয়। সো এই সূত্রটাকে আমি এই নর্মাল যদি সংখ্যা থাকে তাহলে তোমরা পরীক্ষা ইউজ করতে পারো, আর না হলে আমি যে প্রসেসটা শিখেছি সেই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো। ওকে, তো বলেছে আবার গল্পটা লিখি, 37.12%, 37.12% মানে কত, 37 দুগুণে 74 আর 1 75, তার নিচে 2, আর পার্সেন্টেজের জন্য নিচে কত 100, কাটাকাটি করছি, 3 25 75, 4 25 100, অর্থাৎ 3/8। আমরা যদি মনে রাখতে পারি তাহলে খুবই সুবিধা হয়। আর বলেছে প্রস্থ কত পার্সেন্ট, 40%, এটা হলো দৈর্ঘ্য, আর তারপরটা কি বলেছে প্রস্থ কত লেখা আছে 40% হ্রাস পেয়েছে। তাহলে 40% মানে কত আমরা জানি, 40% মানে 40-এর নিচে 100, 0 0 কাটা যাচ্ছে, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, অর্থাৎ 2/5। এটা পেয়েছে বৃদ্ধি আর এটা পেয়েছে কি হ্রাস। ওকে, তাহলে আমরা কি ফর্মুলা ইউজ করবো, একই, সবার আগে ক্ষেত্রফল সমান সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। ওকে, সংক্ষেপে লিখছি, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে প্রথমে দৈর্ঘ্য কত ছিল, প্রথমে মূল হরে যেটা আছে দৈর্ঘ্য ছিল 8, পরে কী হয়ে গেছে বৃদ্ধি পেয়েছে, তাহলে 3-এর উপর কত বৃদ্ধি পেয়েছে, প্লাস কত হবে 3, তাহলে 8-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে, 8 আর 3 11, প্রথমে ছিল দৈর্ঘ্য 8, পরে কত হলো 11, গুণ চিহ্ন দিলাম। প্রস্থের গল্পে আসি, প্রস্থ হ্রাস পেয়েছে, প্রস্থ প্রথমে কত ছিল, হরে কত আছে 5, তাহলে প্রস্থের ঘরে 5 লিখে দিলাম। এবার প্রস্থে কি বলেছে কমে গেছে, তাহলে কী হয়ে গেছে কমে গেলে মাইনাস, তাহলে 5-এর থেকে 2 কমে গেলে কত হবে 3। এবার দেখি ক্ষেত্রফলের ঘরে চলে আসি, 5 আসতে কত হচ্ছে, 5 আসতে 40, 3 11 33, তাহলে দেখো 3 11 33, তাহলে আমার ক্ষেত্রফল কত ছিল, প্রথমে ক্ষেত্রফল ছিল 40, ক্ষেত্রফল কত ছিল 40, সেখান থেকে কত হয়েছে 30 হয়েছে, তাহলে ক্ষেত্রফল বেড়ে গেছে না কমে গেছে, নিশ্চয়ই কমে গেছে। তাহলে অঙ্কে দেখে আমি বুঝতে পারছি হ্রাস বৃদ্ধি, তাহলে বৃদ্ধি কাটা এই দুটো অপশান আগে ক্যান্সেল। অঙ্কে আমাদের দেখেই বুঝতে পারা যাচ্ছে ক্ষেত্রফল কী গেছে কমে গেছে, তাহলে 40-এর থেকে কত কমে গেছে 7 কমে গেছে,
তাহলে ডিফারেন্সটা 7। কার উপর 7 কমে গেছে? 33-এর উপর না 40-এর উপর? 40-এর উপর 7 কমে গেছে, 40 থেকে 7 বাদ দিলে 33, সো 40টা কত হচ্ছে নিচে। এবার শতকরার জন্য কত দ্বিগুণ করতে হবে? শতকরার জন্য 100 দ্বিগুণ। ওকে, কাটাকাটি করছি, 0 0 কাটা, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 দিয়ে 10 কাটলে কত হচ্ছে 5, তাহলে উপরে 5 7 টা 35, তার নিচে 2, 35কে 2 দিয়ে যদি ভাগ করে তাহলে কত হয়? 17 পূর্ণ 1 2 অর্থাৎ 17.5, 17 পূর্ণ 1 2, 17.5% কী হবে? অঙ্কে দেখতে পেয়েছি আমি কী হয়েছে? হ্রাস হয়েছে। কত হয়েছে? 7 কমে গেছে, তাহলে অ্যান্সার কী হবে? মাইনাস এত 2% হ্রাস। আমাদের অপশান কোথায়? হ্রাস। হ্রাস আমাদের অপশান আছে এ নাম্বার অপশান, সো এ নাম্বার অপশান রাইট। 17 পূর্ণ 1 2% হ্রাস। নেক্সট কোশ্চেন বলেছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্র মানে কি? আমার আর এই সেই হোয়াইট বোর্ডটা না এবার, হ্যাঁ, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এরকম একটা ছবি। ওকে, মোটামুটি এরকম একটা আঁকলাম বর্গক্ষেত্র। বলেছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলো। প্রথমে যা ছিল, প্রথমে যদি আমি ধরে নিই মনে মনে এক্স ছিল, পরে দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ এর ডবল, মানে ছবিটা আরও বড় হয়ে যাবে। দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এবার কিন্তু আর পার্সেন্টেজটা অঙ্কে দিয়ে দেওয়া নেই, তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে কী করব? তাহলে প্রথমে বর্গক্ষেত্রের বাহু কত ধরে নিচ্ছি? বাহু আছে হলো এক্স। ওকে, প্রথমে বর্গক্ষেত্রের বাহু কত ধরে নিচ্ছি? এক্স। পরে এটা হলো প্রথমে ফার্স্ট। ওকে, পরে সেকেন্ড টার্মে কী করা হলো? সেকেন্ডে বাহুর দৈর্ঘ্য কী করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে। দ্বিগুণ মানে কত? 2x। ওকে, বুঝতে পারা যাচ্ছে কি? ধরি প্রথমে বাহুর দৈর্ঘ্য এক্স, তাহলে পরে বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হচ্ছে 2x। আমাদের প্রশ্নে জানতে চেয়েছি ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ফর্মুলা কি? আমরা জানি ক্ষেত্রফলের ফর্মুলা হলো বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা বাহু স্কোয়ার। ওকে, আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর একটা ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার। তাহলে এক্সের স্কোয়ার করলে কত হবে? ক্ষেত্রফল এক্সের স্কোয়ার, আর এখানে স্কোয়ার করলে কত হবে? 2x এর স্কোয়ার। তাহলে 2x তার স্কোয়ার করলে কত হচ্ছে? 2 দুগুণে 4x এর স্কোয়ার। তাহলে একবারে লিখে দিচ্ছি এখানে ক্ষেত্রফল কত হচ্ছে? ক্ষেত্রফল হচ্ছে 4x এর স্কোয়ার। তাহলে দেখো ক্ষেত্রফল ছিল প্রথমে এক্স স্কোয়ার, পরে কত হয়েছে? 4x স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল বেড়েছে না কমেছে? নিশ্চয়ই ক্ষেত্রফল বেড়েছে। কত বেড়েছে? ক্ষেত্রফল বেড়েছে 3x স্কোয়ার। আমরা বীজগণিতে দেখেছি 4x স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে কত হয়? 3x স্কোয়ার। তাহলে শুরুতে ক্ষেত্রফল কত ছিল? শুরুতে ক্ষেত্রফল ছিল ভুল লিখে ফেললাম। ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা হচ্ছে 4x স্কোয়ার আর 3x স্কোয়ার, এক্স স্কোয়ার মধ্যে ডিফারেন্স হচ্ছে 3x স্কোয়ার। তাহলে ডিফারেন্সটা উপরে লিখবো। শুরুতে কত ছিল? শুরুতে ক্ষেত্রফল ছিল এক্স স্কোয়ার, তো সেটা নিচে লিখবো। শতকরার জন্য কত দ্বিগুণ? 100 দ্বিগুণ। তাহলে কাটা যাচ্ছে, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? 3 আর 100 গুণ করলে 300। ওকে, যদি এটা কারো মাথায় না ঢোকে তাদের জন্য আমি আরও একটা প্রসেস আনছি, এটা একটু মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখে নাও একটু, যদি এটা বুঝতে অসুবিধা হয় তাদের জন্য। কি করছি? সবার আগে বাহুর দৈর্ঘ্য এক্স আছে, আমি এক্সের মান কত ধরে নিচ্ছি? 10 ধরে নিচ্ছি। কত ধরে নিচ্ছি? 10। তাহলে 10-এর ডবল কত হয়ে যাবে? বলেছে ক্ষেত্রফল দ্বিগুণ করা আছে, 10-এর ডবল 20। এখন আমাদের প্রশ্ন জানতে চাইছে ক্ষেত্রফল 10-এর ডবল, 10-এর এখন স্কোয়ার করবো বাহুর স্কোয়ার, তাহলে 10-এর স্কোয়ার কত হবে? 10-এর স্কোয়ার 100, আমরা জানি 10-এর স্কোয়ার 100। এবার 20-এর স্কোয়ার করতে হবে। ক্ষেত্রফল বলেছে বাহুর দৈর্ঘ্য কত? ক্ষেত্রফল বলছে কেন? বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20, তাহলে 20-এর স্কোয়ার করলে হবে 20-এর স্কোয়ার হলো 400। তাহলে 100 থেকে 400 ডিফারেন্স কত? 400 আর 100 ডিফারেন্স কত হচ্ছে? 300। তাহলে 100 থেকে 300 বেড়ে গেছে, তাই 400 হয়েছে, প্লাস 300। এখন প্রশ্নে বলেছে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। দেখো 100-র উপর যেটা বৃদ্ধি পায় সেটা হলো পার্সেন্ট। তাহলে 100-র উপর এখানে কত বেড়ে গেছে? এখানে 100-র উপর 300 বেড়ে গেছে, সো আমাদের 300% অ্যান্সার। ওকে, বি নাম্বার অপশান রাইট। এই ট্রিক্সটা করলে আরও তাড়াতাড়ি অঙ্কটা করা যাবে। চিনির দাম 20% হ্রাস পায়, অর্থাৎ দাম কমে গেছে। একটি পরিবার 400 টাকায় আরও 20 কেজি চিনি ক্রয় করতে পারে। তাহলে দাম কমে গেছে, আমি আগে যে টাকা নিয়ে বাজারে যেতাম, যে পরিমাণ জিনিস পেতাম, এখন ওই টাকা নিয়ে যদি বাজারে যাই আগে থেকে কী পরিমাণ জিনিস পাবো? বেশি পরিমাণ জিনিস পাবো। সেই লোকটা 400 টাকায় আরও 20 কেজি চিনি কী করতে পারছে? আগের থেকে বেশি পাচ্ছে। বলছে চিনির আসল দাম কত? প্রশ্নে জানতে চেয়েছে। তাহলে সবার আগে 20%কে আমি ভগ্নাংশে ট্রান্সফার করি। 20% মানে কত? 20/100, অর্থাৎ কাটাকাটি করলে 1/5। আমি কি জানি ফর্মুলাটা জানি, খরচ সমান দাম গুণ কি? পরিমাণ বা কোয়ান্টিটি বা কনজাম্পশান। ওকে, তাহলে সবার আগে দাম কত লেখা আছে? দাম হ্রাস পেয়েছে 20%। তাহলে সবার আগে দাম কত ছিল? 5, তাহলে দামের ঘরে লিখলাম 5। তাহলে দাম যদি 5 হয়, হ্রাস পেয়েছে, হ্রাস পেলে কী করতে হয়? মাইনাস করতে হয়। তাহলে 5-এর থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? দাম 4 টাকা হয়ে গেল। আগে ছিল দাম 5 টাকা, এখন হয়ে গেলে কত? 4 টাকা। আমাদের কি বলেছে? খরচটা সেম রাখবে। প্রশ্ন বলেছে ওই 400 টাকায় জিনিসপত্র কেনা বেচা করবে, সেম খরচ, মানে 400 টাকায় আগেও কিন্তু এখনও কিন্তু, অর্থাৎ খরচটা সেম। তাহলে পরিমাণটা কেবে? নিশ্চয়ই তার রিভার্স হবে। তাহলে এখানে চলে যাবে 4, এখানে চলে আসবে 5। বুঝতে পারা যাচ্ছে না? যাচ্ছে না। তাহলে দেখো আগে আমি ধরতাম,
তাহলে 4-5 কথার কথা 20 টাকা নিয়ে বাজারে যেত, মনে মনে আমি একটা অ্যাজাম্পশন করছি, আর 4-5 কত 20 টাকা নিয়ে বাজারে যেত। এটা আমি কিন্তু নয়, আসল খরচ কিন্তু কত লেখা আছে 400 টাকা, অঙ্কটার স্বার্থে আমি করছি। তাহলে আগেও 20 টাকা খরচ হতো, এখনও 20 টাকা খরচ হতো। তাহলে কিন্তু দেখো আগে কত 5 টাকা নিয়ে 1 কেজি দাম 5 টাকা, তাহলে ক কেজি চিনি পেতো 4 কেজি চিনি পেতো। এখন দাম কমে গেছে 4 কেজি, এখন ক কেজি চিনি পাচ্ছে 5 কেজি। তাহলে বাস্তবে মানে নর্মালি এখানে অঙ্কের হিসাবে সাপেক্ষে কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে 1 একক। আগে 4 কেজি চিনি ব্যবহার করতো, এখন 5 কেজি চিনি ব্যবহার করছে, অর্থাৎ 1 একক চিনি কি অর্থাৎ বা 1 কেজি ইউনিট চিনি বেশি ব্যবহার করছে। আমাদের প্রশ্ন লেখা আছে দেখো আরও 20 কেজি চিনি ক্রয় করতে পারে। তাহলে দাম যখন কমে গেছে তাহলে ব্যবহারটা কি বেড়ে যাবে। তাহলে এখানে দেখো ব্যবহারও আমাদের বেড়ে গেছে, 4 থেকে কত হয়ে গেছে 5 হয়ে গেছে, অর্থাৎ 1 ইউনিট বেড়ে গেছে। প্রশ্ন বলে দেওয়া আছে আরও 20 কেজি, অর্থাৎ আগে 4-এর জায়গায় এখন 5 ইউজ করছে, তাহলে 1 একক। এই 1 একক মানে কত ইউনিট, 1 একক মানে হচ্ছে 20 ইউনিট। আরও 1 কেজি চিনি বেশি ব্যবহার করতে পারবো। প্রশ্নের সাপেক্ষে এখানে ভগ্নাংশের সাপেক্ষে 1 ইউনিট, আর অঙ্কে বলে দেওয়া আছে আরও 20 কেজি চিনি বেশি ইউজ করতে পারবো। তাহলে 1 একক মানে কত কেজি, 1 একক মানে 20 কেজি। প্রশ্ন জানতে চেয়েছে চিনির আসল দাম। কোশ্চেনটা অনেকগুলো আসতে পারে, এখান থেকে আরও অনেক কোশ্চেন আসতে পারে, আমি সবগুলি কোশ্চেন করে দিচ্ছি। দেখো প্রশ্ন এরকম আসতে পারে, প্রশ্ন আসতে পারে তাহলে দেখো 1 ইউনিট মানে হচ্ছে 20 কেজি, তাহলে প্রথমে ইউজ করতে কত 4 ইউনিট, তাহলে 4 × 20, 4 × 20, তাহলে 4 × কত হচ্ছে 80 কেজি, কত হচ্ছে 80 কেজি। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে পরিবারটি প্রথমে কত কেজি চিনি ইউজ করতো, তাহলে প্রথমে চিনি ইউজ করতো 80 কেজি। যদি বলে পরে কত কেজি চিনি ইউজ করতো, পরে চিনি ইউজ করতো কত 5, তাহলে 5 ইউনিট আছে, 5-এর সঙ্গে আবার কত গুণ করে দেবো 20, তাহলে 5 × 20, তাহলে 5 × 20 কত হচ্ছে 100 ইউনিট, সরি 100 কেজি। তাহলে দেখো পরে ইউজ করতে এখন দাম কমে গেছে, তাহলে 100 কেজি ইউজ করছে, আর আগে ইউজ করতো কত, আগে ইউজ করতো 80 কেজি। তাহলে দেখো ডিফারেন্সটা কত হচ্ছে 20 কেজি হচ্ছে কিনা, হ্যাঁ ডিফারেন্সটা 20 কেজি হচ্ছে। তাহলে আগে ক টাকা দিয়ে কিন্তু 400 টাকায়, কিন্তু 400 টাকায় কত কেজি কিন্তু 80 টাকা, 80 টাকার দাম কত, 80 টাকার দাম হচ্ছে 400 টাকা। প্রশ্ন জানতে চেয়েছে চিনির আসল দাম, এখানে প্রতি কেজি লিখলে একটু ভালো হয়, প্রতি কেজি। ওকে আমি আমাদের অপশান যতগুলো আছে সবগুলোতে প্রতি কেজি অ্যাড করা আছে। তো 80 টাকায় কত কেজি পাচ্ছি, ভুল লিখে ফেললাম, 80 টাকা বলছি কেন, সরি 80 কেজি। 80 কেজির দাম কত হচ্ছে 400 টাকা। প্রশ্ন জানতে চেয়েছি 1 কেজির দাম, তাহলে 1 কেজির দাম কত, নিশ্চয়ই 400কে কী করতে হবে 80 দিয়ে ভাগ করতে হবে, 80 দিয়ে 400কে কাটলে কত হচ্ছে 5 টাকা। তাহলে আমাদের প্রশ্ন এখন দেখতে 5 টাকা কোথায় আছে, এই যে 5 টাকা, অর্থাৎ আগে 1 কেজি চিনির দাম কত ছিল 5 টাকা। এরকম যদি কোশ্চেন জানতে চাই পরে চিনির দাম কত হলো, তাহলে 100 কেজি চিনি, তাহলে উপরে লিখবো 400 আর নিচে লিখবো কত 100, কাটাকাটি করলে 4, অর্থাৎ পরে চিনির দাম কত হয়েছে 4 টাকা পার কেজি। তাহলে চিনির দাম কী হয়ে গেছে, কমে গেছে। নেক্সট কোশ্চেন বলেছে প্রতি কেজি চালের বর্তমান দাম, অর্থাৎ এখন দাম কত বলেছে 20 টাকা। বলেছে পূর্বে এই দাম ছিল, অর্থাৎ আগে দাম কত ছিল 18 টাকা। পরিবারের খরচ একই রেখে খরচটাকে সেম রাখতে হবে। বলছে ব্যবহার কত কমাতে হবে, 10%, 15%, 20%, 25%। এই 4টা অপশানের মধ্যে কোনটা অপশান অ্যান্সার হবে তোমরা আমাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। এটা তোমাদের জন্য কি থাকলো, হোমওয়ার্ক থাকলো। ওকে, বাড়িতে অবশ্যই করে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। এ হলে 10%, বি হলে 15%, সি হলে 20%, ডি হলে 25%। অঙ্কগুলো করতে যদি তোমাদের একটু মজা লাগে বা ভালো লাগে বা আনন্দ লাগে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি সবাই লাইক করে দিও, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও। আর আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে তাপসদার ক্লাস, সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা অবশ্যই ওখান থেকে জয়েন করে নিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।